ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কান্নাকাটি করি, কান্নার কারণ আছে। কারণ হইল আমি আপনার কাছে মুসলমান হওয়ার আগে অতীতে আমার কয়েকটা মেয়ে ছিল, জীবিতভাবে আমার মেয়েগুলারে মাটি চাপা দিয়েছি। এমন জঘন্য গুনাহ আমি করেছি দেখিয়া তাও শেষ নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, এর চাইতে আশ্চর্যজনক কারণ হইল আমি একদিন সফরে বাইর হইলাম। আমার স্ত্রী ছিল প্রেগনেন্ট, গর্ভবতী ছিল। আমার স্ত্রীকে বলে গেলাম, ও স্ত্রী, আপনার পেটে হলো আমার আমানত, যদি মেয়ে সন্তান হয় সাথে সাথে মাটি চাপা দিয়ে হত্যা করবা, আর যদি ছেলে হয় জীবিত রাখবা। সফর থেকে আমি দেখিয়ে আসার পরে একটা 2 বছরের বাচ্চা আমাকে আবাতি আবাতি আব্বুজি আব্বুজি বলে ধরাইয়া ধরে, নাকে চুমো দেয়, নাকে মায়া দেয়, গালে চুমো দেয়, বুকে ঝরাইয়া ধরে। আমার আর বুঝতে বাকি রইল না এই সন্তানটা আমার স্ত্রীর গর্ভে ছিল। আমি সাথে সাথে আমার স্ত্রীকে ধমক দিলাম, স্ত্রী, তুমি আমার কথা মানো নাই, অমান্য করেছো, তোমাকে পরে দেখবো, আগে আমাকে একটা পন্থী দাও, একটা রশি দাও, আমি আগে তাড়াতাড়ি কাজটা শেষ করিয়া আসি, তারপরে বাসাতে ঢুকবো, তারপরে ঘরের ভিতরে যাইব। একটা পন্থী নিয়া, একটা রশি নিয়া 2 বছরের বাচ্চা মেয়েকে নিয়া জঙ্গলের দিকে রওনা হইল। পা করে হাঁটি হাঁটি জঙ্গলের দিকে যাইতে আসে। আর মেয়ে বলে, ইয়া আবাতি আইনা তাযহাবু বি, আব্বাজি গো, আমাকে কোথায় নিয়ে যাও? কিন্তু দাহিয়াতুল কলবি কোনো কথা বলে না। মেয়েকে নিয়ে জঙ্গলে গিয়া একটা গর্ত খনন করলো। গর্ত খনন করতে গিয়া মাটিগুলা চিটকাইয়া বাবার উপরে পড়ে। সন্তান বলে, মেয়ে বলে, আম্মু আমার, আপনি কেন এরকম গর্ত খনন করেন? আপনি তো পুরা পড়ে যাইতেছেন, আপনার উপরে মাটিগুলা পড়তেছে, আপনি দেখে আসেন, আপনার শরীরটা আমি মুছে দেয়। এরকম আমার মেয়েটা হৃদয়কে স্পর্শ করে, আমার মেয়েটা আমাকে হৃদয়গাহী ভাবে ডাকে, আব্বা আপনি পড়ে যাইতেছেন, আমার হাত দিয়ে আপনাকে মুছিয়ে দেয়। কিন্তু আমি কেমন বাবা, পাষণ্ড হৃদয়ের অধিকারী, সন্তানের মমতাময়ী ডাক আমার দিলে ঢুকে না, সন্তানের মমতাময়ী ডাক আমার কর্ণকুহরে যায় না, দিলের ভিতরে মায়াও লাগে না। আমি লাত মারিয়া পাও দিয়া বুকের ভিতরে আঘাত করিয়া মেয়েটাকে গর্তের মধ্যে রাখিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার মেয়েটাকে মাটি চাপা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, অতীতের এই বড় বড় গুনাহগুলো আমার জেহেনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। অতীতের এত বড় বড় গুনাহ করলাম, আমার মেয়েটা 2 বছরের বাচ্চাটাকে আমি গর্তের মধ্যে লাফ দিয়া ফেলে দিয়া এরকম মাটি চাপা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে কি আল্লাহ মাফ করে দিবেন? এত বড় বড় গুনাহ করলাম, এই গুনাহগুলোকে আল্লাহ মার্জনা করবেন, আমাকে কি ক্ষমা করবেন? সাথে সাথে জিবরাইল আমিন 7 আসমানের উপর থেকে জমিনে আগমন করলো। আল্লাহর নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কি হয়েছে? বলে, আমার দেহিয়ার অতীতের গুনাহ। এমন ভাবে আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি এই বৃত্তান্ত ঘটনাগুলা নবী যখন জিবরাইলকে বললেন, জিবরাইল ডানা দিয়া বাড়ি দিয়া আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহর কাছে গেল, গিয়া বলে, ইয়া রাব্বি আল্লাহ, আল্লাহর নবীর দরবারে একজন
মুসলমান দাহিয়াতুল কলবি এসেছে তার এই ঘটনা। আল্লাহ বলেন আমার দাহিয়াতুল কলবি আমার বান্দা আমাকে এমন ভাবে ভয় করেছে, খাঁটি দিলে তওবা করেছে, তার ভয়টাকে এমন ভাবে আমি পছন্দ করেছি, তার তওবাটাকে আমি আল্লাহ এমন ভাবে পছন্দ করেছি। ও জিবরাইল যাও আমার নবীকে জানায়া দাও আমি আল্লাহ দাহিয়াতুল কলবির সমস্ত জিন্দেগীর গুনাহ তওবার ভিতরে মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فردا سمدا عن صفة الخلق بديع فردا سمدا عن صفة الخلق بديع رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الفت میں برابر کے عفا ہو کے جفا ہو الفت میں برابر کے عفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو۔ আলহামদুলিল্লাহ কৃষ্ণনগর মধ্যপাড়া জামে মসজিদ বার্ষিক ইসলামী মহাসম্মেলন চলমান অধিবেশনে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাবে সদরে মুহতারাম মুআজ্জাজ মুকাররম জাতির মৌটুক ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আগামী দিনের ভবিষ্যৎ আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধা মা বোনেরা মহান আহকামুল হাকিমিনের দরবারে পবিত্র রজব মাসে আল্লাহ তাআলা এই ঠান্ডার মৌসুমে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা জিকরুল্লাহর মজলিসে কোরআন এবং হাদিসের মজলিসে জান্নাতি এক পরিবেশে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সালাতুল ইশার নামাজের পরে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মালিকের দরবারে শ্রদ্ধা জলিত কণ্ঠে উচ্চ আওয়াজে ঈমানি জজবানি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য অন্তরের সবটুকু আবেগকে উজাড় করে ঈমানি জজবানি কালিমাতুশ শুকর আদায় করি। প্রত্যেকে জবান ছেড়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই জান্নাতি পরিবেশের সামিয়ানার নিচে বসতে পেরেছি, আসতে পেরেছি, কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা বান্দা আল্লাহ তাআলার কাছে বিশেষ এক মর্যাদায় পৌঁছে যাওয়া। এই যে এই মজলিসে বসলাম, এটা দুনিয়ার কোনো মজলিস না, এটা একমাত্র আল্লাহ
এবং নবীর আদর্শ আলোচনা করার মজলিস, যেই মজলিসে বসলে সাথে সাথে আল্লাহ তাআলা তার গোটা জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। আর একটু আওয়াজ দিয়ে বলি, আর বান্দা যদি আল্লাহরে ঢরাইয়া বসতে পারে, তওবার নিয়তে বসতে পারে, তাহলে তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা সগীরা গুনাহও মাফ করেন, কবিরা গুনাহও আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ বান্দা যখন খাঁটি দিলে তওবা করে, হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন সে যেন কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, দুনিয়ার উম্মতরা রে, তোমরা যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহকে খুশি করার জন্য দিল থেকে যদি আল্লাহকে ডাক দিয়া খাঁটি তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে পবিত্র বানাইব যেন তোমার কোনো গুনাহ ছিল না। তওবা করলে মনে করবেন তোমার কোনো গুনাহই নাই, আর যদি তওবা করার সাথে সাথে দুনিয়া থেকে চলে যাও, তাহলে আল্লাহর তৈরি জান্নাত হবে তোমার ঠিকানা। আরো আসতে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم فمن مات على التوبة فله الجنة। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা তুমি যদি তোমার হায়াতের জিন্দেগিতে যদি বান্দা বান্দি তওবা করতে পারো, তওবা করিয়া যদি মৃত্যুবরণ করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে ঠিকানা রেখেছি। তওবা করে মরলে বান্দার ঠিকানা কোথায়? জান্নাতে। আর যদি বান্দা এরকম জান্নাতি পরিবেশে বসে আল্লাহরে ঢরাইয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য চিরতরে জাহান্নামের দরজা বন্ধ করে দিব। চিরতরে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী বলেছেন, যদি আল্লাহর ডরায় এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, তোমার জন্য জাহান্নামের আগুন আর আস্তে হারাম। قال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা রে,
তোমরা যদি কোরআন এবং হাদিসের মজলিসে বসিয়া আল্লাহর ভয় নিয়ে বসো, তওবার নিয়তে বসো, আল্লাহরে ডরাইয়া যদি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আল্লাহরে ঢালাইলে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। এজন্য ভাই তওবা করব। মাস চলে, পবিত্র রজব মাস। এই মাসে যারা আল্লাহর কাছে কাঁদবে, এই কান্নাটার দাম আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহর কাছে কান্নার দাম বেশি। এজন্য এই মাসে আল্লাহর কাছে তওবা করব, নিজের সমস্ত জিন্দেগির গুনার জন্য আল্লাহর কাছে কি করব? কান্নাকাটি করব, খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করব। কারণ যে বান্দা তওবা করে আর ঈমানের উপরে ইস্তেকামত তাকিয়া নেক আমল করে, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনার জায়গা নেকি দিয়া পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের ভিতরে বলেন, হে দুনিয়ার ইমানদার বান্দে বান্দিরা, কিন্তু যারা তওবা করে এরপরে ঈমানের উপরে ইস্তেকামত থাকে, নেক আমলের উপরে জিন্দেগি চালায়, আমি আল্লাহ তাআলা তার গোটা জিন্দেগির গুনার জায়গাত নেকি দিয়া পরিবর্তন করে দেয়। আল্লাহ কত মহান, আল্লাহ কত ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ আল্লাহ তাআলা বান্দার গুনাহ বাহানা খুঁজেন কেমনে মাফ করা যায়। আজকের এই কোরআনের মজলিস হতে পারে আমার নাজাতের উসিলা। সুবহানাল্লাহ। আমি গুনাহ করছি বেবিয়া, আমি গুনাহগার মনে করিয়া নিজেকে ছোট মনে না করি, আল্লাহ তাআলা রহমতের আশা করি, আল্লাহর কাছে মাফির জন্য ইয়াকিন আর বিশ্বাস তৈরি করি, বলে আল্লাহ এই পবিত্র মাসে আমাকে মাফ করবেন। আল্লাহ বলেছেন তো আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, হে দুনিয়ার ঈমানদার বান্দা বান্দিরা, আমার বান্দা বান্দিরা রে, তোমরা যারা গুনাহ করিয়া নিজের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, বিচার করেছো, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। তোমরা যদি আমার রহমতের আশা করো, মাগফিরাতের আশা করো, আমি আল্লাহর উপরে ইয়াকিন বিশ্বাস তৈরি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা
তার গোটা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহর এই শক্তি আছে না নাই? আল্লাহ বান্দারে গুনাহ থেকে পাক সাফ করার শক্তি আছে তো? আছে। এটার ইয়াকিন আর বিশ্বাস অন্তরে ঢুকানোর দরকার। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, যারা তওবা করে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করবে আর আল্লাহর রহমতের আশা করবে, যত বড় গুনাহগার হোক সমস্ত জিন্দেগীর গুনাহ আল্লাহ তওবার মাধ্যমে মাফ করে দিবে। আরো জোরে। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন এক মহিলা মদিনা থেকে, একজন মহিলা আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রার কাছে আসছে। আসিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, আমি গুনাহ করছি, গুনাহ করার পরে আমার এই গুনার দ্বারা আমার পেটে একটা বাচ্চা জন্ম নিচ্ছে। এই বাচ্চাটা আবার আমি প্রসব করে জন্ম দিয়েছি, দেওয়ার পরে আমি নিজের হাতে এই বাচ্চাটাকে হত্যা করেছি। নাউজুবিল্লাহ। গুনাহ ছোট না বড়? অনেক বড় গুনাহ। এক তো গুনাহ করার পরে পেটে বাচ্চা হইছে, এই বাচ্চা আবার জন্ম দেওয়ার পরে নিজের হাতে মারছে, ডবল গুনাহ না? ও আবু হুরায়রা, আমার তওবার সুযোগ আছে নি? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রে এই মহিলা প্রশ্ন করলা, আমার তওবার সুযোগ আছে নি? আবু হুরায়রা বলেন, তুমি গুনাহ কইরা বাচ্চা পেটে জন্ম নিছো, আবার এই বাচ্চারে আবার প্রসব করিয়া দুনিয়াত আওয়ার পরে নিজের হাত দিয়া হত্যা করছো, মারছো, এটা জঘন্য গুনাহ। এটা আল্লাহ মাফ করবা কিনা? এটা আল্লাহ মাফ দিতা নাই। তুমি আমার কাছ থেকে বাড়াইয়া যাও, তুমি আমার দরবার থেকে ভাড়াই যাও। আবু হুরায়রা যখন কইছেন, আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা যখন কইছেন আমার দরবার থেকে বাড়াইয়া যাও, মহিলা সাথে সাথে আবু হুরায়রার দরবার থেকে বাড়াইয়া মদিনার দিকে দৌড় দিছে। এইদিকে গভীর রজনীর পরে ফজরের আজান হইছে মসজিদে নববীতে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা মসজিদে নববীতে গিয়া আল্লাহর নবীর পিছনে সালাতুল ফজরের নামাজ আদায় করেছে। নামাজ পড়িয়া নবীর কাছে পুরা ঘটনাটা, মহিলা আসছে, একজন মহিলা এ গুনাহ করিয়া পেটো বাচ্চা জন্ম লইছে, এই বাচ্চা দুনিয়াতে আইছে, আবার নিজের হাত দিয়া টিকাইয়া মারিলছে, হত্যা করিলছে, জঘন্য গুনাহ। এরপরে কর আবু হুরায়রা, ও আল্লাহর নবীর সাহাবী, আমার কি তওবার সুযোগ আছে? আমি না করছি। কইছে তোমার ইতা জঘন্য গুনাহ, ই গুনাহ আল্লাহ মাফ করে। আল্লাহর নবী কইরা, ও আবু হুরায়রা, তোমার কি জানা নাই ওই কোরআনের ওই আয়াত যে আল্লাহর বান্দা এবং বান্দি মুত্তাকি বান্দা বান্দি মাঝে মাঝে গুনাহ করিলায়, হে বুঝে আমি গুনাহ করছি। কিছু দামি সময়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, করেনি না? করে না? লাইলাতুল কদর আইলে করে, শবে বরাত আইলে করে, ঈদের সময় করে, দামি কিছু সময় জুমাবার দিনে সকলের আগে মসজিদ আইয়া মসজিদের এক কোনায় বসে নিরিবিলি চোখের পানি ছেড়ে নিজের গুনার জন্য লজ্জিত হইয়া কান্নাকাটি করে, আমি যেটা করলাম, আমি যে কাজ করলাম এটা অন্যায়, এটা আল্লাহ মাফ করবে। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা বলেন, আমি তারাইয়া দিছি। নবী বলেন, আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে,
والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله এই আয়াতের ভিতরে বলেন হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা মুত্তাকি বান্দা বান্দিরা মাঝে মাঝে গুনাহ করে ফেলো যারা নফসের দুকায় পড়িয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহতে লিপ্ত হয়ে গেছে এরপরে নিজেকে নিজে বলে কি করলাম এটা তো গুনাহ জঘন্য গুনাহ এটা আমার দ্বারা সম্ভব না হওয়ার কথা কিন্তু আমি যে করে ফেললাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করে ফেললাম শয়তানের দুকায় পড়ে করে ফেললাম নফসের দুকায় পড়িয়া গুনাহ করে ফেললাম এটা তো আমি ঠিক করলাম না আমি আল্লাহর দরবারে লজ্জিত হইয়া তওবার দরজায় ফিরিয়া আল্লাহকে স্মরণ করা লাগবো গুনাহ খাতা মাফ করাইতে হবে কারণ হইল আল্লাহর দরবারে একদিন দাঁড়াইতে হইবে যারা গুনাহ করিয়া আল্লাহকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গুনাহ করিয়া আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ও বান্দা বান্দিরা রে তোমরা জানিয়া রাখো আমি আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করনে ওয়ালা নাই আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করনে ওয়ালা আসেনি মাফ করনে ওয়ালা আসেনি নাই 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 আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করনে নাই আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর কাছ থেকে যখন ওই আয়াতটা শুনলো সাথে সাথে মসজিদে নববী থেকে আসিয়া দৌড় দিয়া মদিনায় তন্ন তন্ন করিয়া এই মহিলাকে খুঁজলো মদিনার গলিতে গলিতে আল্লাহর বান্দিকে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা খুঁজে কিন্তু কোথায়ও পাইল না নিরাশ হইয়া আবার আবু হুরায়রা তার বাড়িতে বসে রইল হঠাৎ করে দেখেন আল্লাহর বান্দি আবু হুরায়রার দরবারে এসে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা আল্লাহ কি আমাকে মাফ করবেন না আল্লাহ কি আমার তওবা কবুল করবেন না আল্লাহ কি আমার তওবার সুযোগ দেবেন না আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন আল্লাহর নবী বলেছেন যত বড় গুনাহগার হয় না কেন আল্লাহর কাছে কায় অনুবাইকে যদিন চোখের পানি ছেড়ে কান্দে মহান আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেবে মাফ করে দেবে এই জন্য দামি মাস চলে দামি মাস পবিত্র রজব মাস এই মাসে তওবার দরজায় ফিরি আল্লাহর কাছে নিজের গোটা জিন্দেগীর গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে মাফ চাই লজ্জিত হইয়া আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে চাই দেখবেন আল্লাহ যত বড় গুনাহগার হোক দিল থেকে যদি তওবা করে তাহলে শিরক ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا ইমানদার বান্দা বান্দিরা তোমরা তওবা করো খাঁটি তওবা আন্তরিকতার সাথে তওবা করো যেটাকে তওবায়ে নাসুহা বলা হয় দিল থেকে তওবা করো আর গুনাহ করব না দিল থেকে আল্লাহর কাছে লজ্জিত হও চোখের পানি ছেড়ে কান্নাকাটি করো আল্লাহ
আমার মতো গুনাহগার জমিনে নাই, সাত আসমানের নিচে, সাত জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার নাই। আল্লাহর কাছে নিজের আল্লাহ তাআলার কাছে সারেন্ডার হও, তাই অনুবাক্যে দিল থেকে আল্লাহর কাছে তওবা করো। তওবা করতে দেরি হবে, আরশের মালিক তোমার তওবাকে কবুল করে গোটা জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি হবে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله বলেন, অগণবী আপনি বলে দিন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা গুনাহ করে নিজের নফসের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, বিচার করেছ, তোমরা আমি আল্লাহর রহমতের যদি আশা করো, আমি আল্লাহর রহমত আগে সাবাকাত রহমতি আলা গযবি, আল্লাহর রহমত আগে আর আল্লাহর গুসা পরে, আল্লাহর রাগ পরে। এই জন্য আমরা কি বড় বড় কবিরা গুনাহ করার পরেও আল্লাহ ধরে না, কারণ আল্লাহর রহমতের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য নিজের মনকে চুপে করবেন না, বলে আমি গুনাহগার, আমি নামাজ পড়ি না, আমি গুনাহগার, আমি সমস্ত গুনাহে জড়িত। আল্লাহর কাছে এই দামি মাসে দিল থেকে আবেগ দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি দেখবেন, আল্লাহ যত বড় গুনাহগার হোক, আল্লাহর কাছে যদি দিল থেকে আবেগ নিয়ে আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে পারে, আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ হইলেও সেটাও মাফ করে দিবে। আরো জোরে। এজন্য আল্লাহর কাছে কান্মু তো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দিল থেকে নিজেকে নিজে ছোট মনে করে, আল্লাহ বড় মনে করে, আল্লাহর কাছে নিজের লজ্জিত হইয়া আল্লাহর কাছে তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে বুঝার এবং তওবা করার আল্লাহ তৌফিক দান বলেন আমিন। আরেকটা কথা আপনাদেরকে শোনাইয়া বয়ান শেষ করব। আল্লাহর কাছে যদি আল্লাহর রহমতের আশা কেউ করে, যত বড় গুনাহগার হোক, শিরক ছাড়া যত গুনাহ হবে সমস্ত গুনাহ আল্লাহর দয়ায় এবং মায়ায় আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী একদিন দোয়া করতেছেন, আল্লাহ আবু লাহাব অথবা দেহিয়াতুল কলবি, এই দুই ব্যক্তি থেকে যে কোনো একজনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে না। সুবহানাল্লাহ বলতে আরো জোরে বলি। নবী বলছেন, আল্লাহ নবীর কাছে, নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে। নবীরা হলেন মুস্তাজাবুদ দাওয়া। নবীরা যেটা আল্লাহর কাছে হাত তুলে বলেন সেটা আরশের মালিক সাথে সাথে কবুল করেন। আল্লাহর নবী যখন দোয়া করছে, আল্লাহ আবু লাহাবকে অথবা আল্লাহ দেহিয়াতুল কলবি, দুইজন থেকে যে কোনো একজনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো, সাথে সাথে আল্লাহ দেহিয়াতুল কলবিকে ইসলামের জন্য কবুল করেছে। আবার আল্লাহ তাআলা গায়বী ভাবে ওহীর মাধ্যমে জানায়া দিছে, নবী আপনি দুইজন থেকে একজন বলেছেন আমি আল্লাহ দেহিয়াতুল কলবিরে ইসলামের জন্য কবুল করলাম। এখন আল্লাহ বলেন, আগামী কালকে দেহিয়াতুল কলবি আপনার রাজ দরবারে আসবে।
আসিয়া আপনার হাতে হাত রেখে আপনার বরকতি চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান। আরো জোরে আল্লাহর নবী ও সাহাবায়ে কেরামরে জানাইয়া দিলেন, সাহাবীরা আগামীকাল আমার দেহিয়াতুল কলবি আসবে, আমার দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হবে। তোমরা আমার দেহিয়াতুল কলবির সাথে দুর্ব্যবহার করিও না। সুবহানাল্লাহ বলি, দুর্ব্যবহার করিও না। নবী আখলাক শিখাইছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ আখলাক আল্লাহ যেভাবে জানাইছে নবী সেইভাবে সাহাবায়ে কেরামকে নসিহত করেছেন। দেহিয়াতুল কলবি যাতে আপনাদের আচরণে চলাফেরায় কষ্ট না পায়, কষ্ট না পায়। সাহাবায়ে কেরাম রেডি। পরের দিন দেহিয়াতুল কলবি আল্লাহর নবীর রাজ দরবারে আসতেছেন। সাহাবায়ে কেরাম আহলান সাহলান মারহাবা স্বাগতম জানাইয়া নবীর দরবারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ রাসূল আরো জোরে সুবহানাল্লাহ। দেহিয়াতুল কলবি যখন নবীর দরবারে আসছে, আল্লাহর নবীর ওই রকম গায়ে চাদর ছিল, চাদরখানাটা গায়ে থেকে খুলিয়া সাথে সাথে মাটিতে বিছাইয়ে দিছে। দেহিয়াতুল কলবি বোয়ার জন্য নবীর গায়ের চাদর খান মাটিতে বিছাইয়া দিছে। সুবহানাল্লাহ আরো আসতে কই সুবহানাল্লাহ। আমরা দিমনি আমরার চাদর বিছাইয়া আর হসন নামাজ পড়বার লাগি, নামাজ পড়বার লাগিও দেই না, আর এমনি দেলাই মনি। নবীর এই আচরণ থেকে, এই আখলাক থেকে আমাদের শিক্ষা আসেনি না নাই? একজন বিধর্মী, একজন কাফের এখনো মুসলমান হয় নাই, কিন্তু নবীর যে আদর্শ দেখেছে, নবীর যে আখলাক দেখেছে, তার দিলের ভিতরে জ্বলজ্বলা শুরু হয়ে গেছে। চাদরখানা মাটি থেকে ওইরকম হাত দিয়ে তুলছে, তুলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, অগরবিজি আপনার এই চাদরে বসার যোগ্য আমি না। অগরবিজি আপনার এই পবিত্র চাদরে আমি দেহিয়াতুল কলবি বসার যোগ্য না। আমি এসেছি আপনার পবিত্র হাতে হাত রাখাইয়া, আপনার নুরানি বরকতি চেহারা দেখিয়া শান্তির ধর্ম ইসলাম কবুল করার জন্য এসেছি। নবী আমি এসেছি, আমি কালিমা পড়ে মুসলমান। দেহিয়াতুল কলবি যখন এই কথা বলেছে, আল্লাহর নবীর পবিত্র জবান দিয়ে কালিমা পড়াইছে। সুবহানাল্লাহ বলি, আল্লাহর নবীর পবিত্র জবান দিয়ে কালিমা পড়াইছেন। কালিমা পড়ার পরে কেউ যদি তার পিছনের জিন্দেগির গুনার জন্য খাঁটি দিলে তওবা করে, তার কোনো গুনাহ থাকে না। দেহিয়াতুল কলবি সারা জিন্দেগির কুফরিয়াত, শিরিক, বড় বড় গুনাহ সবগুলা নবীর সহবতে আসিয়া কালিমা পড়িয়া মুসলমান হওয়ার সাথে সাথে দেহিয়া একবারে পবিত্র একজন মুসলমান হয়ে গেছে। দিলের ভিতরে আর কোনো গুনাহ নাই। নবীর হাত লেগেছে, বরকতি হাত। সুবহানাল্লাহ, নবীর বরকতি হাত লাগছে। নবীর বরকতি হাত তার হাতে লাগছে, বুকে লাগছে, গায়ে লাগছে। দিল যখন গুনাহ মুক্ত, এখন দেহিয়াতুল কলবির ভিতর ভাঙ্গিয়া চোখের মধ্যে টপ টপ করে পানি পড়তেছে। এক পর্যায়ে দেহিয়াতুল কলবি চিৎকার করে করে কান্না শুরু করে দিছে। সাহাবায়ে কেরাম দেহিয়াতুল কলবির চোখের পানি দেখে, কান্না দেখে সাহাবায়ে কেরামও কাঁদতেছে। আল্লাহর নবী বলেন, ও দেহিয়াতুল কলবি,
তোমারে আমরা জোরে জোর জবরদস্তি কইরিয়া তোমারে আমরা মুসলমান বানাইছিনি, তোমারে জোর করিয়া তোমারে মুসলমান বানাইছিনি, তোমারে জোর করিয়া আমরা ইসলামও ঢুকাইছিনি। বলে জি না। বলে তে খান্দ কেন? খান্নার খান ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কান্নাকাটি করি, কান্নার কারণ আছে। কারণ হইল আমি আপনার কাছে মুসলমান হওয়ার আগে অতীতে আমার কয়েকটা মেয়ে ছিল, জীবিতভাবে আমার মেয়েগুলারে মাটি চাপা দিয়েছি। এমন জঘন্য গুনাহ আমি করেছি দেখিয়া তাও শেষ নয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এর চাইতে আশ্চর্যজনক কারণ হইল আমি একদিন সফরে বাইর হইলাম। আমার স্ত্রী ছিল প্রেগনেন্ট, গর্ভবতী ছিল। আমার স্ত্রীকে বলে গেলাম, ও স্ত্রী, আপনার পেটে হলো আমার আমানত, যদি মেয়ে সন্তান হয় সাথে সাথে মাটি চাপা দিয়ে হত্যা করবা, আর যদি ছেলে হয় জীবিত রাখবা। সফর থেকে আমি দেখিয়ে আসার পরে একটা 2 বছরের বাচ্চা আমাকে আবাতি আবাতি আপুজি আপুজি বলে ধরাইয়া ধরে, নাকে চুমো দেয়, নাকে মায়া দেয়, গালে চুমু দেয়, বুকে ঝরাইয়া ধরে। আমার আর বুঝতে বাকি রইল না এই সন্তানটা আমার স্ত্রীর গর্ভে ছিল। আমি সাথে সাথে আমার স্ত্রীকে ধমক দিলাম, স্ত্রী, তুমি আমার কথা মানো নাই, অমান্য করেছ, তোমাকে পরে দেখবো, আগে আমাকে একটা পন্থী দাও, একটা রশি দাও, আমি আগে তাড়াতাড়ি কাজটা শেষ করিয়া আসি, তারপরে বাসাতে ঢুকবো, তারপরে ঘরের ভিতরে যাইব। একটা পন্থী নিয়া, একটা রশি নিয়া 2 বছরের বাচ্চা মেয়েকে নিয়া জঙ্গলের দিকে রওনা হইল। পাপা করে হাঁটি হাঁটি জঙ্গলের দিকে যাইতে আসে। আর মেয়ে বলে, ইয়া আবাতি আইনা তাযহাবু বি, আব্বাজি গো, আমাকে কোথায় নিয়ে যাও? কিন্তু দাহিয়াতুল কলবি কোনো কথা বলে না। মেয়েকে নিয়ে জঙ্গলে গিয়া একটা গর্ত খনন করলো। গর্ত খনন করতে গিয়া মাটিগুলা চিটকাইয়া বাবার উপরে পড়ে। সন্তান বলে, মেয়ে বলে, আম্মু আমার, আপনি কেন এরকম গর্ত খনন করেন? আপনি তো পুরা পড়ে যাইতেছেন, আপনার উপরে মাটিগুলা পড়তেছে, আপনি দেখে আসেন, আপনার শরীরটা আমি মুছে দেই। এরকম আমার মেয়েটা হৃদয়কে স্পর্শ করে, আমার মেয়েটা আমাকে হৃদয়গাহী ভাবে ডাকে, আব্বা আপনি পড়ে যাইতেছেন, আমার হাত দিয়ে আপনাকে মুছিয়ে দেয়। কিন্তু আমি কেমন বাবা, পাষণ্ড হৃদয়ের অধিকারী, সন্তানের মমতাময়ী ডাক আমার দিলে ঢুকে না, সন্তানের মমতাময়ী ডাক আমার কর্ণকুহরে যায় না, দিলের ভিতরে মায়াও লাগে না। আমি লাত মারিয়া পাও দিয়া বুকের ভিতরে আঘাত করিয়া মেয়েটাকে গর্তের মধ্যে রাখিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার মেয়েটাকে মাটি চাপা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, অতীতের এই বড় বড় গুনাহগুলা আমার জেহেনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। অতীতের এত বড় বড় গুনাহ করলাম, আমার মেয়েটা 2 বছরের বাচ্চাটাকে আমি গর্তের মধ্যে লাফ দিয়া ফেলে দিয়া এরকম মাটি চাপা দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে কি আল্লাহ মাফ করে দিবেন? এত বড় বড় গুনাহ করলাম, এই গুনাহগুলাকে আল্লাহ মার্জনা করবেন, আমাকে কি ক্ষমা করবেন? সাথে সাথে জিবরাইল আমিন 7 আসমানের উপর থেকে জমিনে আগমন করলো। আল্লাহর নবীর দরবারে এসে বলে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কি হয়েছে? বলে আমার দেহিয়ার অতীতের গুনাহ। এমন ভাবে আল্লাহর নবীর সাহাবী দেহিয়াতুল কলবি এই বৃত্তান্ত ঘটনাগুলা নবী যখন জিবরাইলকে বললেন, জিবরাইল ডানা দিয়া বাড়ি দিয়া আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহর কাছে গেল, গিয়ে বলে ইয়া রাব্বি আল্লাহ, আল্লাহর নবীর দরবারে একজন মুসলমান দেহিয়াতুল কলবি এসেছে, তার এই ঘটনা। আল্লাহ বলেন আমার দেহিয়াতুল কলবি, আমার বান্দা আমাকে এমন ভাবে ভয় করেছে, খাঁটি দিলে তওবা করেছে, তার ভয়টাকে এমন ভাবে আমি পছন্দ করেছি, তার তওবাটাকে আমি আল্লাহ এমন ভাবে পছন্দ করেছি। ও জিবরাইল আমার নবীকে জানায়া দাও আমি আল্লাহ দেহিয়াতুল কলবির সমস্ত জিন্দেগির গুনাহ তওবার ভিতরে মাফ করে দিলাম। যত বড় গুনাহগার আল্লাহ মাফ করছেনি, জিবরাইলের মাধ্যমে নবীকে সুসংবাদ জানাইছে, দেহিয়া যত বড় গুনাহ করব দিলের ভিতরে আমার ভয় ঢুকাইয়া আন্তরিকভাবে তওবা করছে, আমি আল্লাহ গোটা জিন্দেগির গুনাহ দেহিয়ার মাফ করে দিয়েছি। এজন্য দিল থেকে আল্লাহর কাছে খাঁটি তওবা করা। কথা বলেন ঠিক কি না? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে দুনিয়া ইমানদার, এই বান্দাগণ, তোমরা যারা গুনাহ করিয়া নফসের উপরে জুলুম করছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে হরিয়া যাইও না, নিরাশ হইও না, আমি আল্লাহর রহমতের আশা করো। ইনদাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহর রহমতের আশা করিয়া যারা তওবা করবে আমি আল্লাহ তার গোটা জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এতটুকুর আলোচনার দ্বারা আমরা বুঝলাম কি এই মাসে তওবা করব, কারণ এই মাসটা আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বল। এই মাসে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া খাঁটি দিলে তওবা করব তো ইনশাআল্লাহ। গভীর রজনীতে আল্লাহর কাছে কান্নাকাটি করব। আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, কি ডাকে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকে, আচনি কোন গুনাহগার বান্দা বান্দি গুনার উপরে শর্মিন্দা হইয়া পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, গুনাহকে সামনে রাখিয়া সালাতুত তাওবার 2 রাকাত নামাজ পড়ো, গভীর রজনীতে মুসাল্লা বিছাও, নামাজ আদায় করিয়া হাত তুলিয়া আমি আল্লাহর দরবারে গীতকর্মের জন্য সমস্ত জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ প্রথম আসমান থেকে সমস্ত গুনাহ মাফ করে দিব। এ বান্দা, আলা বিল মুস্তারজিকিন ফারযুকহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচরণ কোন অভাবী, আচরণ কোন রিজিক অন্বেষণকারী আমি আল্লাহর কাছে অভাব নিয়ে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে রিজিক চাইতে দেরি হবে, আমি মহান আল্লাহ আরশের মালিক প্রথম আসমান থেকে তোমাকে জান্নাতি রিজিক জমিনে পাঠাইয়া দিতে দেরি হবে না।
আল্লাহ রিজিক দিবেন এই শক্তি আছে তো আল্লাহ। আল্লাহ দিবেন বলছেন, আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? আল্লাহ বলছেন তুমি বান্দা চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি হবে। আরো জোরে, আলা মুবতালান ফাউআফিআহু। আচরে কোন অসুস্থ বান্দা বান্দী গভীর রজনীতে মুসাল্লা বিছাইয়া সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করো, আমি আল্লাহর কাছে হাত তোলো, আল্লাহর কাছে কায়মন বাক্যে মহান আমি আল্লাহর দরবারে চিত্তকর্মের জন্য লজ্জিত হইয়া তোমার অসুস্থতাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ ডাক্তার রাফেল আপনার কাছে, আল্লাহ আপনি তো ডাক্তারের ডাক্তার, অসুস্থতা আমার নিয়ামত রে আল্লাহ, আপনি সুস্থতার নিয়ামতে পরিবর্তন করিয়া দাও। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাদিসের ভিতরে বলেন, তুমি যদি আল্লাহর কাছে চাও, চাইতে দেরি হবে। আরশের মালিক মহান আল্লাহ প্রথম আসমান থেকে হুকুম করে, অসুস্থতা নিয়ামত রে আল্লাহ সুস্থতার নিয়ামতে পরিবর্তন করে দিতে দেরি হবে না। আল্লাহ সুস্থ করে দেওয়ার শক্তি আসেনি? আছে। আল্লাহর কাছে কয় অনুবাক্যে ছাওয়া। এজন্য ভাই কত মানুষ দুনিয়া থেকে যায় আর ফিরে আয় না। আল্লাহর কাছে দিল থেকে চাই, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করি, আল্লাহর কাছে নিজের আবেগকে উজাড় করিয়া তওবা করি, দেখবেন আল্লাহ তোমার তওবাকে কবুল করিয়া আল্লাহর মকবুল বান্দা বান্দি হিসাবে আল্লাহ গ্রহণ করেন। আরো জোরে বলি, আল্লাহর নবী বলেন, ফামান মাতা আলা তাওবাতি ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, যারা তওবা করিয়া মারা যায়, খাঁটি দিলে তওবা করে, চোখের পানি ছাড়িয়া কান্নাকাটি করে, দিল থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, সাথে সাথে আল্লাহ তারে দুনিয়া থেকে উঠায়া নেয়, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য অপেক্ষা করে। দিল থেকে তওবা করার সুযোগ আসেনি না নাই? আছে। দিল থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করি। এই যে পবিত্র রজব মাস চলে, এই মাসে নিজের সমস্ত জিন্দগির গুনার জন্য লজ্জিত হয়, আল্লাহ তাআলার তওবার দরজা খোলা আছে, কায় অনুবাক্যে আল্লাহর কাছে কান্নাকাটি করি, দেখবেন আল্লাহ তোমার জিন্দগির গুনাহ মাফ করবেন, সাথে সাথে আল্লাহ তোমারে সুস্থ করেও দেবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ করতে পারবো নি তওবা। এতটুকুর আলোচনার দ্বারা আমরা বুঝলাম কি? এটাই বুঝলাম, জমিনে যতদিন থাকবো আল্লাহর কাছে তওবা করা লাগবে। আমার গুনাহ আসেনি না নাই? কত ধরনের গুনাহ আছে, বললে সারা রাইতে শেষ হবে না। এই পরিমাণ গুনাহ আমার আসেনি না নাই? যত বড় গুনাহ হোক, কিন্তু এই গুনাহ আল্লাহ মাফ করবেন, আল্লাহ তাআলা মাফ করবেন, এই কথা আল্লাহ বলেছেন। ইল্লা মান তাব, যারা তওবা করে, এরপরে ঈমানের উপরে ইস্তেকামত থাকে, এরপরে নেক আমল করে, আল্লাহ এই জায়গায় নেকি দিয়া পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এজন্য তওবা কর্ম কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যা আলোচনা এই পর্যন্ত করলাম, বললাম, শুনলাম, আল্লাহ যেন তার উপরে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।